আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রচনা, যা তোমাদের পরীক্ষায় সহযোগী ভূমিকা নেবে। মহাশ্বেতা দেবী। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভূমিকা: বাংলার সমাজ ও সাহিত্যে মহাশ্বেতা দেবী সুপরিচিত, স্বনামধন্যা একজন ব্যক্তিত্ব। প্রতিবাদী চেতনায় তিনি ভাস্বর, বিদ্রোহী মনোভাবে তিনি অনন্য সাধারণ। তাঁর রচনার মধ্যে উপেক্ষিত, নির্যাতিত, লাঞ্ছিত মানুষদের জীবনকথা হৃদয়বত্তার সঙ্গে তুলে ধরা হয়েছে। তাই তাঁর লেখাগুলি সমাজের এক জীবন্ত ইতিহাস। সমাজ সচেতন শিল্পী, নিজের দায়বদ্ধতায় মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিতেই কলম ধরেছেন। জন্ম ও বংশ পরিচয়: 1926 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি বর্তমান বাংলাদেশের তদানীন্তন পাবনা জেলার ভারেঙ্গা গ্রামে মহাশ্বেতা দেবীর জন্ম। পিতা সুসাহিত্যিক মনীষ ঘটক, যিনি যুবনাশ্য ছদ্মনামে সমধিক পরিচিত, এবং মাতা ধরিত্রী দেবী। মহাশ্বেতা দেবীর কাকা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। তার শিক্ষা: বিদ্যালয় জীবনের শিক্ষা তিনি নানা স্থান থেকে গ্রহণ করেছেন। মেদিনীপুর মিশন স্কুল, শান্তিনিকেতনে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা, অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বেলতলা বালিকা বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন। আর আশুতোষ কলেজের মহিলা বিভাগ থেকে তিনি 1944 খ্রিস্টাব্দে আইএ পাশ করেন। শান্তিনিকেতন থেকে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেন 1946 খ্রিস্টাব্দে। আর 1963 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। বিবাহ ও কর্মজীবন: 1947 খ্রিস্টাব্দে প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের সঙ্গে তিনি পরিণয় বন্ধনে আবদ্ধ হন। তাঁদের সুযোগ্য সন্তান সুসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। তার জন্ম 23/6/1948। বিজন ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর 1962 খ্রিস্টাব্দ থেকে তিনি 1965 খ্রিস্টাব্দে অসিত কুমার গুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক্ষেত্রেও বিবাহ বিচ্ছেদ হয় 1976 সালে। কলকাতায় পদ্মপুকুর ইনস্টিটিউশনে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবনের সূচনা হয়। আর এরপর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অফিসেও কাজ করেছেন তিনি কিছুদিন। 1964 খ্রিস্টাব্দে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে অধ্যাপনাও করেছেন তিনি। আর সেখান থেকেই 1984 খ্রিস্টাব্দে তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। সাংবাদিকতার সূত্রে যুগান্তর পত্রিকার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বেশ কিছুদিন। তার সাহিত্যকৃতি: মহাশ্বেতা দেবী ছিলেন ব্যতিক্রমী লেখিকা। তাকে প্রতিবাদী লেখিকা আখ্যা দেওয়া হয়েছে। আসলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়েই তার লেখনী ধারণ। তার প্রথম লেখা ছাপা হয় রংমশাল পত্রিকায় 1939 সালে। তার প্রথম মুদ্রিত গ্রন্থ ঝাঁসির রানী 1956 সাল। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কি বসন্তে কি শরতে 1959। এবং প্রথম মুদ্রিত উপন্যাস নাম হচ্ছে নট, সেটা 1957 সালে প্রকাশিত হয়। জনমনে সাড়া জাগানো মহাশ্বেতার উপন্যাসগুলি হলো মধুরে মধুর, সালগুলো ব্র্যাকেটে লেখা আছে, পরম পিপাসা, আধা রমানিক,
সরি আধার মানিক, হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার খুব বিখ্যাত উপন্যাস, তিতুমির ইত্যাদি। তার কয়েকটি গল্পগ্রন্থ সপ্তপর্ণী, সুভগা, বলন্ত, অগ্নিগর্ভ, নৈঋতে মেঘ, হরির হরিরাম মাহাতো, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প ইত্যাদি। এছাড়াও অজস্র অনুবাদ গ্রন্থ, কিশোর সাহিত্য, প্রবন্ধ তিনি রচনা করেছেন। সমাজসেবী হিসেবে তাঁর অবদান। ছোটবেলা থেকেই মহাশ্বেতা দেবী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। আসলে যে পরিবারে তাঁর জন্ম সেখানে সংস্কৃতির প্রতি আগ্রহী হওয়াই স্বাভাবিক। তাঁর মা নিজে সাহিত্যপ্রেমী ছিলেন এবং সাহিত্যও লিখতেন। সমাজসেবার কাজেও তিনি ছিলেন আগ্রহী। সেই রক্তধারা বহন করে মহাশ্বেতা দেবী বাল্যাবস্থায় নাচে, গানে, আবৃত্তিতে পারদর্শিনী হয়ে ওঠেন। তিনি আদিবাসী ও অন্যান্য নানা সংগঠনের সঙ্গে কখনো প্রতিষ্ঠাতা হিসেবে, কখনো পরামর্শদাতা হিসেবে, আবার কখনো বা সক্রিয় কর্মী হিসেবে কাজ করে গেছেন। ভারতের বিভিন্ন স্থানের কম করে 20টি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি জনকল্যাণমুখী কাজে আত্মনিয়োগ করেন। পুরস্কার বা সম্মাননা। মহাশ্বেতা দেবী বিভিন্ন সময়ে নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1968 সালে শিশির কুমার ও মতিলাল পুরস্কার পান। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত জগত্তারিণী পদক, লীলার পুরস্কার, শরৎচন্দ্র স্মৃতি পদক, ভুবনমোহিনী দেবী পদক, সাহিত্য একাডেমি পুরস্কার, ভারত সরকার কর্তৃক প্রদত্ত পদ্মশ্রী এবং সর্বভারতীয় সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, বিশ্বভারতী প্রদত্ত দেশিকোত্তম, ভারতীয় ভাষা পরিষদ সম্মাননা ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন। মহাপ্রয়াণ। এই স্বনামধন্য সাহিত্যিক তথা সমাজসেবী 2016 সালে 28 জুলাই ইহলোক ত্যাগ করেন। মহাশ্বেতা দেবী বহুদিন বেঁচে থাকবেন তাঁর অবিস্মরণীয় কীর্তির জন্য, কারণ এই মহান সাহিত্যিক অমর হয়ে থাকবেন তাঁর রচনার মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।